আজকের দিনটা অত্যন্ত আমরা মর্মাহত এবং একটা বিভীষিকার দিন ছিল। 2003 সালের 14ই আগস্ট। একদিকে আমাদের স্বাধীনতা দিবস রাত পোয়ালি 15ই আগস্ট, আনন্দের দিন। কিন্তু এই আনন্দের প্রাক মুহূর্তে যে জিনিসটা এই জায়গায় ঘটেছিল সেটা আজকেও আমরা বলার চেষ্টা করছি। সেই বিভীষিকা দিবস যেটা স্বাধীনতার প্রাক লগ্ন থেকে শুরু হয়েছিল এবং আজকের দিনেও নরেন্দ্র মোদীজি সেই দিনটাকে বিভীষিকা দিবস হিসাবে পালন করার জন্য ভারত সরকার গ্রহণ করেছে এবং প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে। এই জিনিসটার রেশ কিন্তু আজকেও কাটেনি। তারই প্রতিফলন আজকে আমরা বিশেষ করে 2014 সালের 14ই আগস্ট 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় মানে মানুষ আনন্দে আত্মারা। পরের দিন আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ছোটো ছোটো শিশু, যুবক, বৃদ্ধ, মায়েরা খাওয়া দাওয়া করে নিশ্চিন্তায় ঘুমোতে গিয়েছিল। কিন্তু সেই অভিশপ্ত রাত সেই কমিউনিস্টের মদতপুষ্ট হায়নাদের দ্বারা নৃশংসভাবে 15 জনকে শেষ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, এলাকা স্তব্ধ করে দেওয়া হলো। সেই দিন আজকেও আমরা ভুলতে পারিনি এবং ওই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেক বছর আমরা আমাদের কল্যাণপুর ভারতীয় জনতা পার্টি মণ্ডল এবং কমলনগর শক্তি কেন্দ্রের উদ্যোগে এশাকান্তায় শহীদ পরিবারদেরকে সঙ্গে নিয়ে তাদের স্মরণ করা, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া, শহীদ পরিবারের পাশে থাকা এবং বিকালবেলায় ঠিক 3টায় এখানে শহীদ স্মরণে সমাবেশও অনুষ্ঠিত হয়। এবং এটা আমরা চাই এই ধরনের ঘটনা বা এই ধরনের কালো শাসন ব্যবস্থা যাদের নেতৃত্বে হয়েছে, তারা জানে সারা রাজ্যে অজস্র ঘটনা, অজস্র মায়ের কুল খালি হয়েছে। সেই শাসন ব্যবস্থা, কালো শাসন ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে সেখানটায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এবং প্রত্যেকটা মানুষ এখানে সামিল হয়েছে। দেখুন, অশ্রু দ্বারা এবং অনেকটি মা প্রত্যেক বছর চোখের জল ভেসে যায় এই দিনটা আসতে। আগের দিনতেই থমথম করে সেই এলাকার পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে যায়। যাই হোক, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং কোনো মায়ের কোল যাতে আর খালি না হতে পারে তার জন্য আমরা আমাদের লড়াই, আমাদের আন্দোলন জারি থাকবে এবং শহীদদের আত্মার সদ্গতি কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি।